সালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। কনফিডেন্স অটো ট্রেনিং অ্যান্ড সার্ভিস সেন্টারে আপনাদেরকে স্বাগতম। আজকে একটি কন্ট্রোলার নিয়ে আসছি। তো কন্ট্রোলারের বক্সটা ঠিক এইরকম। এইখানে দেখেন কত লেখা আছে, 1000 ওয়াট, 48 ভোল্ট, 1000 ওয়াট, এসকে গোল্ড কন্ট্রোলার। এখানে প্রবলেমটা কি? এই কন্ট্রোলারের প্রবলেম কি? এখানে কোনো শর্ট নাই, কোনো সাইডে কোনো শর্ট নাই, এবং কন্ট্রোলারটা দেখেন নতুন, কোনো প্রকার হাত পড়ে না এখানে, এরকম মনে হচ্ছে। তো এক মেকার ভাইয়ের কাছে গেছিল, উনি এটার কোনো রোগ ধরতে পারে নাই, বা উনি এখানে তাতালের ছোঁয়াও দেয়নি, কারণ উনি রোগ ধরতে পারেনি জন্য ঘাটেও নাই বা এটি খোলেও নাই। তো আজকে দেখবো যে আসলে এটার সমস্যাটা কি। তো এটা আপনাদের কাছে একটা দারুণ ভিডিও হতে যাচ্ছে বা শিক্ষণীয়। আপনারা দেখেন যে এখানে সমস্যাটা কোথায় বা কি জন্য ঘুরতেছে না। তো উনি বলছে যে মেন আইসি থেকেই সমস্যা। আসলেই কি মেন আইসি থেকে সমস্যা নাকি কোন সাইড থেকে সমস্যা, সেই বিষয়ে আমরা দেখব। আমাদের এই যে পাওয়ার এই মসফেট সাইট আছে, এটা আমরা যদি সঠিকভাবে বলতে পারি যে এই মসফেট সাইট ওকে আছে, 100% আমরা বলতে হবে যে এই মসফেট সাইট এবং ড্রাইভার সাইট ওকে আছে। তারপরে আমরা যাব কি পাওয়ার সাইটে। পাওয়ার সাইট যদি ওকে থাকে, তারপরে আমরা যাব কিসে, নেক্সটে যাব হলো আইসি সাইটে, আইসি সেকশনে। তো আমাদের জানতে হবে কি মসফেট, ড্রাইভার, তারপরে আসতে হবে পাওয়ার, তারপরে আসতে হবে আমাদের কিসে, আমাদের আইসি সেকশন। তো আমরা এখন দেখবো যে আসলে এটার সমস্যাটা কি, আগে ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো তার আগে আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। আমি বোর্ডে ধরি, আপনারা দেখেন কিভাবে মাপ দিই। তো আমরা এখন এই মিটারটা নেব ডায়োড মোডে। ডায়োড মোডে নেওয়ার পরে আমরা ধরবো, দেখেন ডিজিটাল মিটারের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের কালো, এই যে কালো তার দেখতেছেন, এই যে কালো তার, এই কালো তারের টার্মিনাল হয়ে এটা, যেমন জাম্পার দেওয়া আছে, জাম্পার মানে কালো। তো আমরা এখানে কালোতে ধরবো, কালো। এখন আমরা এই যে এই জায়গায় কালো আছে, এটা হলো মেন নেগেটিভ। ব্যাটারির যে মেন নেগেটিভ এই কন্ট্রোলারে ইনপুট হয়, সেটা হলো এই কালোতে, মানে জিএনডি বলা হয় যেটাকে। আর একটা আছে এখানে ফেজ মোটরের, সরি, আমাদের ব্যাটারির যে পজিটিভটা আসে, এই পজিটিভটা হলো এটা। প্রথমত আমাদের কি, এই কন্ট্রোলারটার নেগেটিভ হলো এটা, এই কন্ট্রোলারের নেগেটিভ সাইড হলো এটা, পজিটিভ সাইড হলো এটা। এখন আমরা এই নেগেটিভে ধরবো পজিটিভ, কন্ট্রোলারের নেগেটিভে ধরবো মিটারের পজিটিভ। ধরার পরে এখন আমরা তিনটা ফেজ মাপ দেব। দেখেন প্রথম ফেজে ধরলাম, এটাতে আছে 481। পরের ফেজে ধরলাম, দেখেন 481, 80। এইবার এই ফেজে ধরলাম 477, 76। তার মানে ঠিক আছে, এটা শর্টও না, লিকেজও না, মানেও কম নাই, মানে ডিজিটাল মিটারের ক্ষেত্রে হালকা একটু কম বেশি হইতে পারে। ঠিক আছে, এবার আমরা কি করব, এই মিটারের যে কালো প্রোসটা আছে, এটা আমরা ধরবো কোথায়, আবার নেগেটিভে ধরবো। নেগেটিভ ধরার পরে আমরা তিনটা ফেজ মাপ দেব। দেখেন মানটা উঠতেছে, মানটা উঠতেছে, মানটা উঠতেছে। এবার আমি প্রথমে দেখাইছিল 800, এখানে দেখেন এই যে উঠতেছে 1200, 1300 এরকম। এটা তার মানে কি আমাদের এই তিনটা সাইড নেগেটিভ সাইড থেকে ক্লিয়ার আছে। আমরা প্রাথমিক যে সাইডটা দিব নেগেটিভ সাইড থেকে ক্লিয়ার আছে। এবার আমরা ধরবো কি, এইবার এই নেগেটিভটা ধরবো, কন্ট্রোলারের যে পজিটিভ সাইডটা আছে পজিটিভে ধরবো। পজিটিভে ধরার পর আবার তিনটা ফেজ মাপ দেবো। দেখেন 476, 475, 475। তার মানে কি আমার এই ড্রাইভার সাইড, আমরা এখান থেকে যে মাপ দিলাম এই মাপ অনুযায়ী আমরা পেলাম ড্রাইভার সাইড ওকে। এখন আমি দেখাবো অ্যানালগ মিটার দিয়ে যে এখানে আমার যেটা ড্রাইভার সাইড ওকে আছে কিনা বা ঠিক আছে কিনা এটা দেখব। তা আপনারা ভিডিওর সাথে থাকেন, দেখেন আমি দেখাচ্ছি অ্যানালগ মিটার দিয়ে। এই যে আমার অ্যানালগ মিটার, মিটারের কাটার দিকে লক্ষ্য রাখবেন। আমি আগে মিটারের দুটি প্রোবস একত্রিত করে টিউনিংটা মিলিয়ে নেব, ঠিক আছে কিনা। দেখেন আমার কাটা কিন্তু মিলে গেছে, ঠিক আছে। আর এটা আমরা দিব কিসে, 1xk তে।
আমরা 1x যদি মাপ বুঝি 10 কেটে দিলেও পারবো, 1x কেটে দিলেও পারবো, x টেনে দিলেও পারবো, x 100 দিলেও পারবো, x টেনে দিলেও পারবো, x 1 দিলেও পারবো, যদি আমরা বুঝি এই মিটারটা। তো আমি 1x দিয়ে মাপি। এখন দেখেন আমি এই মিটারের নেগেটিভটা মানে কন্ট্রোলারের নেগেটিভে মিটারের নেগেটিভ পজিটিভটা ধরবো। এই কন্ট্রোলারের নেগেটিভে ধরবো আমরা এখন মিটারের পজিটিভ ধরলাম। ধরার পর 3টা ফেজ মাপবো। দেখেন এক জায়গাতে উঠে কিনা, দেখেন 10 বরাবর উঠছে, 10 বরাবর উঠছে, 10-এর থেকে একটু বেশি আর কি, সামান্য ওই 10 বরাবরই। হ্যাঁ, এবার ধরবো এই পরের ফেজে সেম জায়গায় উঠছে কিন্তু দেখেন। এবার ধরবো আমরা কি তার পরের ফেজে, এইটাও কিন্তু সেম জায়গায় উঠছে। আচ্ছা গেল। এবার আমরা ঠিক নেগেটিভ আবার নেগেটিভ ধরবো, ধরে দেখি কি হয়। দেখেন 10-এর উপরে উঠছে, অর্থাৎ 5-এর কাছাকাছি গেছে। তো এইটাও দেখেন যে 5-এর কাছাকাছি গেছে, 10-5-এর মাঝামাঝি। এইটাও ঠিক, এই দেখেন এটা তো আবার কম কম দেখায় না, এটা ঠিক আছে। আমার মিটার ধরতে হয়তো একটু ইয়ে হচ্ছে। এটা তো দেখেন ওই জায়গাতে গেছে মিটার, তার মানে কি আমার এই কন্ট্রোলারটা ওকে আছে। তাহলে তো এটা ঘোরার কথা, মোটরে লাগানো মাত্র তো এটা ঘোরার কথা, কিন্তু ঘুরতেছে না কেন? আমি মোটরে লাগেও দেখবো যে এটা ঘোরে কি না এই অবস্থাতেই। তারপরে আমি আপনাদের এর রোগটা ধরে দেখাবো যে আসলে রোগ কী হয়। আমরা অনেকেই বলি যে 5 ভোল্ট ঠিক আছে, 14 ভোল্ট ঠিক আছে, আবার ড্রাইভার সেকশন ঠিক আছে, মসফেট সেকশন ঠিক আছে, আইসি ঠিক আছে, ঘুরতেছে না কেন? সবই যদি ঠিক থাকে তাহলে ঘুরবে না কেন? কন্ট্রোলারের সাথে বা মোটরের সাথে তো আমাদের কোনো আলাদা কোনো কানেকশন নাই যে এই সবই ঠিক আছে আমার কাছে ঘুরতেছে কিন্তু আপনার কাছে ঘুরতেছে না, এরকম তো কোনো কথা না। ঘুরবে না কেন? তো আমরা দেখলাম যে অ্যানালগ মিটারেও তাই, ডিজিটাল মিটারেও তাই, ঠিক আছে সব। এখন আমরা দেখব ভোল্টটা ঠিক আছে কিনা। আমরা ভোল্টটা ইনপুট করব, অবশ্যই আমরা সিরিজ লাইনে দেবো। আমি ভোল্টটা ইনপুট করে দিলাম। এখন আমি আর ভোল্ট মাপবো। এই দেখেন কন্ট্রোলারে বাতিটি কিন্তু জ্বলতেছে নিপতেছে, ঠিক আছে। তার মানে কি আমার এদিকে ভোল্টও ঠিক আছে। তো তারপর আমি একটু মাপে দেখাই। মাপে দেখাতে গেলে আমি এই মিটারটাকে সিলেক্ট করব কোথায়, ডিসি মোডে। ডিসিতে কত, 50-এ। প্রথমে আগে 50-এ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি যে ভোল্টটা ঢুকালাম, ভোল্টটা ঠিক আছে কিনা সেটা দেখব। দেখেন আমাদের ভোল্ট কিন্তু ঢুকছে। এখন আমরা এখানে মাপবো কোথায়, ফুল নেগেটিভে নেগেটিভ ধরবো। আমরা তারে গেলাম না, তার কিন্তু এই যে দেখেন তার এখানে আছে, তারে ধরলে পরে হবে। তো আমরা তারে না ধরে তারের গোড়ায় যাব, তারপরে তারে দেখব। কিংবা একবারে যদি আমরা মনে করি যে না আমরা এই তারেই ধরবো, তাহলে তারে ধরা যাবে, সমস্যা নাই। আমি দেখাচ্ছি, দেখেন এই যে নেগেটিভে নেগেটিভ ধরলাম। ধরার পরে দেখেন এই যে 5 ভোল্ট দেখাচ্ছে। তো আমি মিটারের কাঁটাটা আর একটু নিচে নামাই দেবো, অর্থাৎ 10-এ দেবো। 10-এ দিলে পরে 5 ভোল্টটা দেখার সুবিধা হয়ে যায়। দেখেন এই 5-এর একটু কম আছে, অর্থাৎ 4.8 এরকম ভোল্ট হবে এখানে আছে। এটা কি আমরা দেখলাম সবুজ তারে। এবার যাবো আমরা কি হলুদ তারে। দেখেন ভোল্ট ঠিক আছে। এবার আমরা কোথায় যাব, লাল তারে। লালটাও ঠিক আছে। এবার যাবো আমরা কি নীল তারে। তার মানে কি আমাদের 5 ভোল্ট ঠিক আছে। এবার আমরা দেখব 14 ভোল্টটা ঠিক আছে কিনা। 14 ভোল্ট দেখব। 14 ভোল্ট দেখতে গেলে পরে আমাদের দেখতে হবে, আমি ওখানেই দেখাচ্ছি আপনাদের, মিটারের কাঁটাটা একটু 50-এ সিলেক্ট করতে হবে। আমি নেগেটিভে নেগেটিভ ধরবো। এখানে 78L05 আছে। তো আপনারা যারা কাজ বোঝেন তারা জানেন যে কোথায় ধরতে হয়। তারপরে আমি ওইখানে না যাই, আমি আরেক জায়গায় দেখতে পারি, যেহেতু এখানে চিপাচিপি বা এই জায়গাতে হয়তো বা এরকম মিটার দিয়ে বোঝা যাবে না। তো আমরা এখন ধরবো হচ্ছে এইখানে। দেখেন এইখানে দেখেন এই একটা, এই একটা, এই একটা, 3টা কিন্তু M7 ডায়োড আছে। 3টা M7 ডায়োডে আমাদের 14 ভোল্ট আসতে হবে। এবং এখান থেকে আবার ট্রানজিস্টরে গোড়ায় গোড়ায় যায়। কোন কোন ট্রানজিস্টরে যায় এটা আপনারা মাপলে পরেই বুঝতে পারবেন। তো আমি এখন ধরবো মূল নেগেটিভে নেগেটিভ। ধরার পর দেখেন 14 ভোল্ট আসছে কিনা। এই দেখেন 14 ভোল্ট চলে আসছে। 15 থেকে কম মানে 14 ভোল্ট আছে আমার এটাতে। এইটাতেও দেখেন 14 ভোল্ট চলে আসছে। তো এইটাতেও দেখেন 14 ভোল্ট চলে আসছে। তো মোটরে আমি এটা লাইন দিব। লাইন দেওয়ার পরে আবার ভিডিওতে চলে আসবো, আপনারা দেখেন। তো আমি লাইনটি লাগিয়ে নিয়েছি, এখন আমি পিক আপ দেব। তো লাইনটি যে লাগাইছি একটু দেখেন।
এই যে সমস্ত কানেকশন দেওয়া আছে এবং এখানে আমি এখন সুইচ দিব, সুইচ দিলাম, দেখেন ওই যে এলইডি বাল্ব জ্বলে আছে, দেখা যায় এলইডি বাল্বটি কিন্তু এখানে জ্বলে আছে, দেখেন এই যে সবুজ হয়ে আছে। তো বন্ধ করলে পরে এটা বন্ধ হয়ে যাবে একটু পরেই, দেখেন ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেল। এখন আমি লাইন দেবো, দেখেন এলইডি বাল্বটা জ্বলতেছে, ঠিক আছে। তো এলইডি বাল্ব প্রথম যখন দিয়েছিলাম শুধু চাবির লাইনে তখন জ্বলতেছিল, নিভতেছিল, আর এখন ডাইরেক্ট জ্বলে আসে। তো আমি এখন এই দেখেন আপনাদের সামনে পিক আপ দেবো, আর আমার এই যে মোটরটা দেখাই, এই যে মোটর এবং কন্ট্রোলার। দেখেন আপনাদের সামনে ধরবো এখন মোটরটি, এখন দেখেন আমি পিক আপ দেবো, মোটরটি কোনো সেন্সই পায়নি। কালার চেঞ্জ করলে পরে কালার দিয়ে মোটরের সাথে কন্ট্রোলারের কালার ম্যাচিং করা যায়, কিন্তু এখন আমার মোটরটি সেন্সই পায়নি, চলতেছে না। এই যে তো এখন যে চলতেছে না, এটার রোগ বের করতে হবে, কেন চলতেছে না, সব ঠিক আছে কেন চলবে না। তো আমরা এখন ওই রোগটাই বের করব, যে আসলে সব ঠিক থাকার পরেও কেন চলে না। এই কন্ট্রোলারটার ড্রাইভার সাইড, মসফেট সাইড, পাওয়ার সাইড ওকে আছে, ঘুরতেছে না, ঘুরলো না। এখন দেখবো আসলে কি আদৌ কি আমাদের মসফেট সাইড বা ড্রাইভার সাইড ঠিক আছে কি না। আমরা কন্ট্রোলার ঠিকভাবে চেক দিতে যদি না পারি তাহলে আমাদের সমস্যা। চেক দিতে পারলে পরে এগুলা কোনো ব্যাপার না, আরও অনেক ক্রিটিক্যাল ব্যাপার আছে। তো ড্রাইভার সাইডটা আজকে দেখাবো, দেখে এরপরে নেক্সট ভিডিওতে, যেমন আইসি বা পাওয়ারে কোথায় কী থাকলে পরে কেমন হয়। বিশেষ করে আইসি সেকশনটা একটু সবার কাছে কঠিনই মনে হয়, বা এক এক কন্ট্রোলার এক এক রকম থাকে। তো বুঝলে পারে কোনো ব্যাপার না, আপনি যদি সঠিক জায়গায় যাইতে পারেন তো কোনো ব্যাপারই না, আর না যাইতে পারলেই সমস্যা। তো আমি আগে পাওয়ার সাইডটিতে, সরি ড্রাইভার সাইডটি দেখাই, যে ড্রাইভার সাইডে আসলে কী সমস্যা। আপনাদেরকে দেখালাম একটু আগে আমি নিজেই, যে কোনো সমস্যা নাই কিন্তু ঘুরতেছে না। এবার আমি বের করে দেখাবো যে এটা সমস্যাটা কী। সমস্যাটা বের করার আগে আমরা এখানে আগে দেবো কোথায়, X1 কেটে দিব, দিয়ে টিউনিংটা মিলিয়ে নেব। টিউনিং না মিলিয়ে নিলে হয়, আপনি যদি বোঝেন যে এখানে আছে টিউনিংটা বুঝলেই হয়। তো যাই হোক মিলিয়ে নিলাম। এখন দেখেন কন্ট্রোলারের মেন নেগেটিভ এটা, আর মেন পজিটিভ হলো এটা। তো পজিটিভ ধরলাম, ধরার পরে গেটগুলো মাপ দেবো। এটা কিন্তু পজিটিভ সাইড, কন্ট্রোলারে কিন্তু এটা পজিটিভ সাইড। এটা মসফেট সেকশনের এই 3 ফেজটার যে মসফেট সেকশন আছে এটার পজিটিভ সাইড হলো এটা মসফেট। আমরা পজিটিভ সাইডে মাপ দিব, এই পজিটিভ সাইড থেকে দেখেন 20-এর কাছাকাছি। এবার দ্বিতীয় এই যে ফেজ আছে, ফেজের যে 4টা, এখানে ফেজ যে 1 2 3টা ফেজ আছে, এই ফেজের এক একটাতে পজিটিভ সাইডে 4টা, নেগেটিভ সাইডে 4টা, এরকম মসফেট আছে। তো আমরা নেগেটিভ সাইড বা পজিটিভ সাইড যেটাই মাপি, আমরা যে কোনো একটা মসফেট মাপ দেবো, মসফেটের গেট মাপ দেবো, তাহলেই হবে। একটা ফেজের একটা মসফেটের গেট মাপ দিলেই হয়। দেখেন যদি খুব গুরুত্বপূর্ণ হয়, যে খুব সমস্যা, তখন সবগুলো ফেজ মানে সবগুলো গেট মাপ দিতে হয়। এক দেখেন 20-এর নিচে আছে। এবার এই ফেজে যাব, এই ফেজের মসফেটের গেটটা মাপ দেবো, দেখেন ঠিক ওই জায়গাতে আছে। এবার 3 নম্বর ফেজে যাব, 3 নম্বর ফেজে মসফেটের গেট ঠিক আছে। এবার আমরা কি করব, পজিটিভের নেগেটিভ ধরলাম, মিটারের নেগেটিভ ধরলাম, ধরার আবার ঠিক প্রথম ফেজে মাপ দিলাম, ফেজের গেটে ওকে। দ্বিতীয় নম্বর ফেজের গেটে, মসফেটের গেটে একই জায়গায় আছে, দেখেন ঠিক আছে, একই জায়গায়। এবার 3 নম্বরের ক্ষেত্রেও একই জায়গায়। এবার আমরা কি মাপ দেবো, মানে নেগেটিভ সাইড থেকে মাপ দেবো, নেগেটিভ সাইড থেকে পজিটিভ মাপ দেবো। তো নেগেটিভ ধরলাম, ধরে দেখেন ওই জায়গাতে উঠতেছে, মিটারের দিকে শুধু খেয়াল করেন বাস, দেখেন এক জায়গাতেই উঠতেছে। এবার আমরা কি করব, এই পজিটিভটা নেগেটিভ ধরবো, ধরার পর দেখেন মসফেটের গেট মাপ দিচ্ছি কিন্তু আমি, দেখেন 3টা কিন্তু একই আছে। এখন আমরা কি করলাম, এই যে পজিটিভ সাইডে যে মসফেট সেকশনটা আছে এটা আমরা দেখলাম মিটার দিয়ে মাপে ওকে আছে। এবার আমরা এই নেগেটিভ সাইডে মাপ দেবো সেমভাবে। তো নেগেটিভে আমরা ধরলাম, ধরেন পজিটিভ, ধরার পরে এখানে মাপ দেবো। দেখেন এটা কিন্তু গেট, এটা আর আপনার তো গেট সোর্স জানেন, দেখেন এখানে কোনো মান নাই,
পজিটিভ থেকে নেগেটিভ সাইডে কোনো মান নাই প্রথমটাতে, প্রথম ফেজে, এই ফেজের নেগেটিভ সাইডে কোনো মান নাই দেখেন। এবার আমরা যাবো দ্বিতীয় ফেজের মসফেটের গেটে মাপ দেবো, এটারও গেটে মাপ দিলাম, এটারও গেটে মাপ দেবো। দেখেন এই দেখেন এটা মান চলে আসছে, শর্ট কিন্তু দেখায়নি, মান চলে আসছে। এবার আমরা 3 নম্বরে মাপ দেবো গেটে, দেখেন 3 নম্বরে, এই 3 নম্বর দেখেন এখানে মাপ নাই। এই 2 নম্বর, 1 নম্বর এবং 3 নম্বরে কোনো মাপ নাই, কিন্তু 2 নম্বরে দেখেন, এই দেখেন যে কোনো মসফেট ওই সেকশনে যে কোনো মসফেট ধরবো ওই ফেজের সবগুলাতেই দেখাচ্ছে। তার মানে কি আমাদের একটা ফাইন্ড আউট হয়ে গেল যে এই জায়গাতে এই তিনটার মধ্যে, তিনটা যে ফেজ আছে ফেজের মধ্যে এই ফেজটাতে 2 নম্বর ফেজে আমাদের সমস্যা আছে। এবার আমরা নেগেটিভে ধরলাম, ধরার পরে আবার দেখেন ঠিক গেট মাপ দেবো 3 ফেজের, প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ, দেখছেন ওই জায়গাতেই উঠছে, মানে বেশি উঠছে বা ইয়ে উঠছে আর কি। তারপরে এবার দেখেন এটা এই 3 নম্বর এবং 1 নম্বর একই, দেখেন 3 নম্বর দেখালাম, এই 3 নম্বর, সরি এটা 1 নম্বর, এই 1 নম্বর দেখালাম, দেখেন 1 নম্বর 20-এর উপরে, 3 নম্বরও 20-এর উপরে, কিন্তু 2 নম্বর দেখেন এক জায়গাতে উঠতেছে। তো এখন ভোল্টের ক্ষেত্রে এই দিক থেকে মিটারের কাটা এদিকে যত উঠবে তত বেশি, আর ওহমসের ক্ষেত্রে এই 1x বা x100 বা x10 বা x10k বা আপনার x1-এ এই দিক থেকে যখন কাটা ওই দিকে যাবে তখন বেশি, এইদিকে কম, এখানে 0 এখন আমরা এখানে একটা ফাইন্ড আউট করতে পারছি যে এই সেকশনে সমস্যা আছে। কোন সেকশন? এই যে 1 নম্বর ফেজ, 2 নম্বর ফেজ, 3 নম্বর ফেজ। তো 1 নম্বরে সমস্যা নাই, মাঝখানে যে ফেজটা আছে এই ফেজের সমস্যা। কোন সাইডে সমস্যা? নেগেটিভ সাইডে সমস্যা। এখন আমরা ফাইন্ড আউট করবো এখানে কোন মসফেটটা কাটা আছে, এই জায়গায় কোন মসফেট কাটা আছে এটা আমাদের বের করতে হবে। আমি যদি এখান থেকে ধরি, এখান থেকে বের করা যাবে, মানে এই জায়গায় মূল কিছু বোঝার আছে যে আমরা কোন মসফেটটা ফাইন্ড আউট করব, যে এখানে এই মসফেটটাই কাটা না এই মসফেট কাটা না এই মসফেট কাটা না এই মসফেট কাটা। কাটা বলতে কি এখানে কাটা নাই, এটা যদি কাটা থাকতো তাহলে এরকম দেখেন, এরকম ডাইরেক্ট ফিউজ মানে শর্ট থাকতো। এটা তো লিকেজ, কোনো একটা মসফেট এখানে এই 4টার মধ্যে লিকেজ আছে। আমরা এখন আসবো কোথায়? এইখানে মিটারটা সিলেক্ট করতে হবে x1-এ, x1-এ যদি সিলেক্ট করি আমরা ধরতে পারবো। দেখেন আমি দেখাই, প্রথম আমি এটার গেটে ধরলাম, দেখেন কাটা কিন্তু ওঠেই নাই। এবার এটার গেটে ধরলাম, কাটা কিন্তু ওঠে নাই। এটার গেটে ধরলাম, কাটা ওঠে নাই। এটার গেটে ধরলাম, কাটা কিন্তু ওঠে নাই। তাহলে আমরা এখানেও গেলাম, তারপরেও কাটা ওঠে নাই। এখন আমরা কি করব? নেগেটিভ ধরবো, ধরার পরে দেখবো এই দেখেন কাটা কিন্তু উঠছে একটু, কোথায় উঠছে? 100-র নিচে। এখানেও কাটা একটু উঠছে 100-র নিচে। এবার এখানে দেখেন কাটা উঠছে 100-র নিচে। এই দেখেন এইখানে এখন দেখেন আমি প্রথম যখন ধরলাম এখানে পজিটিভ, নেগেটিভে পজিটিভ ধরলাম, পজিটিভ ধরে দেখেন কাটা ওঠে নাই, কাটা ওঠে নাই কোনোটাতেই, এই মসফেটের কোনো গেটেই কাটা ওঠে নাই। এবার আমরা নেগেটিভ ধরলাম, ধরার পরে দেখেন এখানে ধরবো, ভালো করে কাটার দিকে লক্ষ্য রাখেন, 100-র নিচে আছে, অর্থাৎ 100 পার হয়ে আছে, 100 পার হয়ে 200-র দিকে আছে, অর্থাৎ 100-র 1 ঘর উপরে আছে। এবার দ্বিতীয় মসফেটে দেখব সেম, তৃতীয় মসফেটে দেখব সেম, এবার চতুর্থ মসফেটে দেখব, দেখেন এটা 100-র নিচে আছে, অর্থাৎ আমরা যদি কাটাটা এদিক থেকে হিসাব করি তাহলে 100-র উপরে, আর এদিক থেকে হিসাব করলে 100-র নিচে, সরি এদিক থেকে হিসাব করলে পরে 100-র নিচে, আর এদিক থেকে হিসাব করলে 100-র উপরে। এখন দেখেন এটা কিন্তু 100-র উপরে, যদি আমরা এদিক থেকে হিসাব করি 100-র উপরে। আবার দেখেন এইটা মাপবো, এইটাও 100-র উপরে। আবার দেখেন এইটা মাপবো, এইটাও 100-র উপরে। আবার এইটা যখন মাপবো দেখেন এইটা কিন্তু কাটা কিন্তু এই পাশে ছিল, এখন কাটাটা চলে আসছে এখানে, দেখেন ভালো করে, এই যে দেখেন 3টার মধ্যে ব্যবধান দেখছেন, তার মানে কি এইটা সমস্যা আছে। এখন আমরা এটা খুলবো, খোলার পর দেখবো যে আসলে এই সমস্যাটা সমাধান হয় কিনা। এর মসফেটটা খুলবো, কোন মসফেট পেলাম আমরা? এই মসফেটটা। তো আমরা এটা এখন খুলবো, খুলে দেখবো যে আসলে ওইটাই সমস্যা আছে কিনা। এইটা খোলার পরে, এই মসফেটটা খোলার পরে যদি দেখি যে না এখানকার যে শর্ট দেখাচ্ছিল বা একটা মান উঠতেছিল এখানে,
এখান থেকে, যেমন এই 3টার সাথে 3টা যদি মিল থাকে, এটা খোলার পরে যদি দেখি যে এই 3 সেকশনই অর্থাৎ 3টা ফেজ যা আছে 1 2 3 ফেজের গেট যদি ঠিক থাকে, তার মানে কি এটা ওকে। এটা তখন যাই বুঝবো যে এটা ওকে আছে। তাহলে আমরা এখন এই মসফেটটি খুলে নেব। খোলার পরে আমরা মাপ দিব যে আসলে ঠিক আছে কিনা। দেখেন মসফেটটি আমরা খুললাম। এই মসফেটটি আগে এই মসফেটটা মাপ দিই, দেখি কী বলে মসফেট। তো মসফেট মাপার ক্ষেত্রে আমরা মিটার যেখানে সিলেক্ট করেছি ওখানেই রাখবো। আমরা এটার ক্ষেত্রে কি অ্যানালগ মিটারের ক্ষেত্রে হলো লালটা যাবে মাঝখানে অর্থাৎ ড্রেনে, আর কালোটা যাবে সোর্সে, সোর্সে। দেখেন এখানে মান শো করলো 20, এটাতে কোনো মান ওঠা যাবে না। দেখছেন এখানে মান উঠছে, এটাতে মান উঠছে ঠিক আছে, মানে এটা এই ড্রেনের সাপেক্ষে, এই জিনিসটা ড্রেনের সাপেক্ষে সোর্স ঠিক আছে, বাট ড্রেনের সাপেক্ষে আমার তো এখানে মান থাকার কথা নয়। এখানে মান আছে কোনটাতে? গেটে। গেটে কোনো মান থাকা যাবে না, কিন্তু গেটে মান আছে, তার মানে কি এই মসফেট আমরা ফাইন্ড আউট করছি এটাই ঠিক আছে, খারাপ। এখন আমরা মাপ দিব এটা। দেখেন আমার যে প্রবলেমটা ছিল কোথায়, নেগেটিভ থেকে, নেগেটিভ সাইডে নেগেটিভ প্রোবস দিয়ে আমার কিন্তু এখানে কাটা উঠছিল, ঠিক আছে। এই দেখেন হালকা একটু কাটা উঠছে, এটারও হালকা উঠছে, এটারও হালকা উঠছে, আর তখন উঠতেছিল কি বেশি উঠতেছিল। এবার আমরা পজিটিভটা ধরি, কাটা ওঠে না। এটা কিন্তু পজিটিভ থেকে কাটা উঠতেছিল, দেখেন কাটা ওঠে না, কিন্তু এটাতে কাটা ওঠে না। আবার আমি মাপ দেখাই, দেখেন এই যে দেখেন এখান থেকে এইটাতে কাটা, ওই দেখেন কোন বরাবর উঠছে, আবার এইটাতে উঠতো একটু বেশি, এইটাতে উঠতো 1 নম্বরের মতো। এখন দেখেন 3টাই কিন্তু সমান হয়ে গেছে। আমি যদি এখন এটা মোটরে লাগাই দেই, ইনশাল্লাহ এটা ঘুরবে। কারণ আমরা এই যদি মসফেট সেকশন মাপ দিয়ে যদি বুঝতে পারি যে ড্রাইভার সেকশন এবং মসফেট সেকশন ওকে আছে, তাহলে আমাদের থাকলো কোন সেকশন বাদ? 4টা সেকশন। একটা হলো মসফেট সেকশন, এটা হলো ড্রাইভার সেকশন, এইখানে আছে হলো আইসি সেকশন, আর এখানে পাওয়ার সেকশন। তো আমাদের, আমি যদি জানি যে এই মসফেট সেকশন ওকে আছে, মসফেট সেকশন দেখে যদি আমার মসফেট সেকশন এবং এই যে ড্রাইভার সেকশন যদি আমরা বলতে পারি যে ওকে, তাহলে আমাদের 100% থাকতে হবে প্রথমত, মানে আমাদের প্রথমত যে জিনিসটা নিয়ে আসতে হবে সেটা হলো এই মসফেট সেকশন এবং ড্রাইভার সেকশন 100% ওকে আছে কিনা। যদি 100% আমরা ধরতে পারি যে হ্যাঁ এই দুটো সাইড ওকে আছে, তাহলে আমাদের আইসি সেকশন এবং পাওয়ার সেকশন কোনো ব্যাপার না। কারণ পাওয়ার সেকশনে পাওয়ার মাপ দিলে পরে পাওয়ার যদি ঠিক থাকে, পাওয়ার সেকশনে যদি আমার এখানে যদি পাওয়ার যদি ঠিক থাকে 5 ভোল্ট বা 14 ভোল্ট যদি ঠিক থাকে, হ্যাঁ, তাহলে তো আমার কাছে কোনো ব্যাপার না। কারণ পাওয়ার 14 ভোল্ট এবং 5 ভোল্ট থাকলে পরে আমরা বুঝবো যে পাওয়ার সেকশন ঠিক আছে। তাহলে আমাদের কি আইসি সেকশন, এরপরে যদি না করে তাহলে আমরা এটাতেও ধরতে পারি যে আইসি সেকশনে কোনো সমস্যা আছে। তো আইসির কিছু কিছু ক্রিটিক্যাল মাপ আছে বা জটিল কিছু জিনিস আছে, এগুলা জিনিস আমরা নেক্সটে আলোচনা করব। এখন যেগুলো দেখালাম দেখেন এই পর্যন্তই। এরবার আমি এটা যদি এখন মোটরটা যদি আমি লাইনে লাগাই দিই, এই কন্ট্রোলারটা যদি মোটরের সাথে লাগাই দিই, দিয়ে পিক আপ দিই, ইনশাল্লাহ এটা ঘুরবে 100%, এটা আমি শিওর। তো আমি সকল কানেকশন দিয়ে নিয়েছি, মোটরে যা কানেকশন আছে সব কিছু দিয়ে নিয়েছি। এখন আপনারা দেখবেন যে আসলে মোটরটি ঘোরে কি না। একটা কিন্তু মসফেট আমি লাগাইনি, এটা দেখতেই পাচ্ছেন, ওই যে মসফেট একটা লাগাইনি, মসফেট ছাড়াই ঘুরাবো, কিন্তু এটা লোডে ঘুরবে না। লোডে দিলে পরে এই সেকশনে মসফেট কেটে যাবে। তো আমি জাস্ট দেখানোর জন্য ইয়ে করছি। দেখেন এখন আমি পিক আপ দেবো, এই যে পিক আপ হালকা টান দেবো, দেখেন মোটরটা ঘুরতে দেখেন। বুঝছেন ঘুরতেছে। এটা কিন্তু তেমন কঠিন রোগ ছিল না, আবার এটা অনেক কঠিন রোগ। তো কন্ট্রোলার কাজ আসলে এরকমই,
জানলে পরে অনেক কিছুই, না জানলে পরে কোনো কিছুই না। আপনি জানতে গেলে পরে অবশ্যই জানার যেখানে জায়গা সেখানে যাইতে হবে। তো আপনারা অনেকেই ভিডিও দেখেও শিখতে পারবেন, যারা জানেন টুকটাক তারা ভিডিও দেখে জানতে পারবেন, আর অনেকেই যারা জানেন না তারা কোনো না কোনো গুরু ধরতে হবে। তো আপনারা কাজ শিখতে চাইলে আসবেন। তো ফিরে আসলাম ভিডিওর সামনে, এতক্ষণ ছিলাম ক্যামেরার পিছনে, এবার সামনে আসলাম। তো এই দেখেন একটা কন্ট্রোলারের কাজ করলাম, কোনো সমস্যাই ছিল না, কিন্তু সমস্যা ফাইন্ড আউট হয়েছে। তো আপনারা অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই, প্রথমেই কথা বলে এইভাবে যে আমার 5 ভোল্ট ঠিক আছে, 14 ভোল্ট ঠিক আছে। অনেকে 14 ভোল্টের কথা বলতে পারে না। আবার অনেকে বলে যে আমার মসফেট সাইড ঠিক আছে, ড্রাইভার সাইড ঠিক আছে, মানে টানে সব ঠিক আছে, কিন্তু মোটর কোনো সেন্স পায় না। আসলে আমার এই কন্ট্রোলারটার কিন্তু মোটরের কোনো সেন্স ছিল না, সব ঠিক ছিল, আমি দেখাইছি। এবার আমি দেখালাম কীভাবে যেটা ঠিক নাই কেন। তো আমরা আসলে মিটারই ধরতে পারি না ঠিক মতো জায়গায়, বা এই বিষয়ে ওরকম জানি না টোটালি। যদি জানতাম তাহলে এই কথা কেউ বলতাম না, কারণ সব যদি ঠিক থাকে সে ঘুরবে না কেন, কথা তো এখানেই। তা আমিও দেখালাম যে এই কন্ট্রোলারটাতে সব ঠিক ছিল, কিন্তু কেন ঘরে নাই, কেন ঘরে নাই দেখতে পাচ্ছেন, অবশ্যই বুঝতে পারছেন যে কেন ঘরে নাই। তো এই ধরনের কাজ যারা শিখতে চান, যে আমি শিখবো, শিখে একটা কিছু করব, ফুললি মানে একজন প্রফেশনালভাবে কাজ শিখতে চাই, বা মিস্ত্রি বা একজন টেকনিশিয়ান হতে চান, চলে আসবেন। আপনি এখান থেকে অর্ধেক, ওখান থেকে অর্ধেক, এরকম করে নিয়ে মানে কাজ পরিপূর্ণ যদি না হয়, ওই কাজটা করার চাইতে না করাই ভালো। কারণ কি, আপনি যে বিজনেসে বসবেন, একটা মানুষের কাছে, একটা মানুষ যদি আপনার কাছে কন্ট্রোলার বা কোনো কিছু একটা নিয়ে আসে ঠিক করার জন্য, দেখেন যে ঠিক হলো না, কিন্তু আরেকজন ঠিকই ঠিক করলো, তখন যায় আপনার রিপুটেশন খারাপ হয়ে যায়। আর যদি আপনার কাছে কোনো জিনিস আসে ফেরত যায় না, বা ফেরত গেলে পরেও আরেকজনের কাছে নিয়ে গেলেও সেও পারেনি, তাহলে দেখবেন যে আপনি ওখানকার একজন ভালো সুনাম অর্জন করবেন। কারণ মানুষ, আমরা যারা আছি, যদি কারো একটু ফল্ট পাই বা খারাপ পাই, তাকে ধুয়ে দেই। আর যদি একটু ভালো কিছু হয়, তাহলে তার সুনাম করি। মানুষ এরকম বিচার করার লোক নাই যে আপনার কি হচ্ছে না হচ্ছে। তো এখানে যারা আমরা কাজ করি এই ইয়েতে, দেখবেন যে বেশিরভাগই ভিডিও ছাড়ি আমরা সবাই। অনেকেই দেখবেন যে অনেক ডিজাইন করে ভিডিও ছাড়ে, যে আমার এখানে শেখানো হয় কঠিনভাবে, এই 10টা মোটর, 50টা মোটর, বিভিন্ন ধরনের কন্ট্রোলার, বিভিন্ন ধরনের চার্জার দেখায়। আসলে এগুলো কিছু, আপনি যদি আমার কথা শুনে না বুঝতে পারেন যে আমি কতটুকু জানি বা কতটুকু আমার এই বিষয়ে জ্ঞান আছে, তাহলে আপনি কোনো মানে যেখানে যাবেন সেখানেই ঠকবেন। আমাকে কি বুঝতে হবে যে আমি আসলে খারাপ না ভালো, না আমি জানি না না জানি। আমার এখানে সিস্টেমটা কি, অনেক জায়গায় আছে 7 দিন, 5 দিন, 15 দিন, 20 দিন, এরকম হিসাব। আমার এখানে এই সিস্টেম না, সিস্টেম আমি 1 মাস দিচ্ছি ঠিক আছে, বাট আপনার আসার পরের থেকে যেই কদিন সময় লাগে, আপনি তো বুঝতে পারবেন যে আমি শিখছি, বা আমিও বুঝতে পারবো যে আপনি শিখছেন কিনা। আপনি না বুঝতে পারলে আমি বুঝতে পারবো আপনি পারবেন কিনা বা শিখছেন কিনা। অনেকে আছে যে শিখে ঠিক আছে, কিন্তু তার ভয়টা কাটে না, ভয়ের জন্য দেখবেন যে উল্টাপাল্টা শুরু হয়ে যায়। এরকম কোনো কিছু না, একটা কন্ট্রোলার হোক, একটা মোটর হোক, একটা চার্জার হোক, সামনে যে নিয়ে আসবে তাকে সামনে রাখি কাজ করবে, সে বুঝতেই পারবে না। কেন, এই কন্ট্রোলার যদি আমি আপনার সামনে সারাদিন কাজ করি, যে কোনো একটা অজানা লোকের সামনে, ও জীবনেও বুঝতে পারবে না যে আমি কী করলাম, কোনটা খারাপ কোনটা ভালো। তো আপনাকে এরকম একটা সাহস নিয়ে কাজ করতে হবে। আর সাহস নিয়ে কাজ করতে গেলে, প্রফেশনালভাবে কাজ করতে গেলে কারো না কারো কাছে যাইতে হবে এবং জানতে হবে। তো আপনি আমার কাছে আসবেন, যদি ভালো লাগে চলে আসবেন। আমার এখানে সিস্টেমটা হলো এরকম, যেদিন থেকে আসবেন, শেষ শুরুটা আমার, শেষটা আপনার। শেষ যেদিন হবে, যেদিন মনে করবেন যে না ওকে হয়ে গেছে, সেদিন আপনি এখান থেকে যাবেন। আর যদি না শিখাইতে পারি, তাহলে মূল্য ফেরত দিয়ে চলে যাবেন, শুধু থাকা এবং খাওয়ার টাকাটা দিয়ে যাবেন, ব্যাস, আর কিছু না। কন্ট্রোলার কিছু না, কন্ট্রোলার শুধু না, এই পার্টসগুলো যদি, পার্টস বিষয়ে যদি আপনাদের ধারণা থাকে, যে কোনো কিছু করা যাবে। এটা আইপিএস হোক, ইউপিএস হোক, ইনভার্টার হোক, যেটা হোক, জাস্ট ওখানে একটু দেওয়া থাকে, যেমন কন্ট্রোলার 4টা সেকশন: আইসি সেকশন, ড্রাইভার সেকশন, পাওয়ার সেকশন। এখন আমি যদি ক্লিয়ারভাবে জানি যে ড্রাইভার সেকশন এবং মসফেট সেকশন ও 100% ওকে আছে, তাহলে পাওয়ার সেকশনে কী আছে, পাওয়ার সেকশনে আমার আছে পাওয়ার। পাওয়ার যদি থাকে তাহলে আমাদের সব যদি ঠিক থাকে, যেগুলো মাপ দেওয়ার কথা, যে মেজারমেন্ট থাকার কথা, যেখানে সব ঠিক আছে, যদি না করে তাহলে কি, আইসিতে প্রবলেম। আইসি মাপ দেওয়ারও 5-6টা কৌশল আছে, যেভাবে এই মাপ দিলে পরে হয়। এই কন্ট্রোলারে এই যে মসফেট সেকশন, এই মসফেট সেকশন
প্রাইমারিতে সরি আপনার নেগেটিভ সাইডে 6টা মাপ, পজিটিভ সাইডে 6টা মাপ, 12টা মাপ আছে মসফেটেই। ট্রানজিস্টরে মাপ আছে 4টা 5টা, রেজিস্টারের মাপ আছে তোলা অবস্থায় একরকম, আবার বোর্ডে লাগানো অবস্থায় একরকম, ট্রানজিস্টরে তাই, মসফেটেরও এরকম। তো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। একটা কন্ট্রোলারের 12 থেকে 14 ধরনের মাপ থাকে। এই মাপগুলো যদি আপনি না কমপ্লিট করতে পারেন তাহলে হবে না। মানে কিছু কিছু পারবেন, কিছু কিছু পারবেন না। এখন ধরেন এটার বেঞ্চ অনেক সমস্যা, যেমন ধরো অনেকে ভাই পারে যে এখানে মসফেট গেছে, দুই একটা ট্রানজিস্টর গেছে বা রেজিস্টার গেছে, সে এটা উঠালো। কিন্তু এই যে দেখেন কঠিন একটা সমস্যা, কিন্তু কিছুই না, একবারে সোজা জিনিস। ধরা মাত্র এটা বলতে পারবেন যদি এগুলো জানা থাকে আপনার কাছে। তো আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর যারা কাজ শিখতে চান, যদি ভালো লাগে তাহলে আমার কাছে শিখতে পারেন, কোনো টেনশন ছাড়া। টেনশন বাদে আসবেন, টেনশন নিয়ে আসলে পরে আর শিখতে পারবেন না। পারিবারিক কোনো টেনশন ছাড়াই চলে আসবেন। আসার পরে আগে দেখবেন বা আমার সাথে কথা বলবেন, ভালো লাগলে আসবেন। এখানে কন্ট্রোলার, মোটর, চার্জার, এই যে দেখেন পাউডার ব্যাটারি চার্জার, ঠিক আছে, এই যে পাউডার ব্যাটারি চার্জার, এগুলার কাজও শেখানো হয়। কিন্তু পাউডার ব্যাটারি চার্জারের ক্ষেত্রে কি হয়, সব সময় সব আইসিগুলো পাওয়া যায় না, এক একটার সাথে এক একটা মিলে না। এটাই হলো আর তারতম্য বা বৈষম্য, আর কিছু না। মোটরে কি, মোটরে কোনো কিছুই নেই সেরকম। আবার চার্জারে ওইরকম কোনো কিছু নাই। পানি ব্যাটারি বলেন, পাউডার ব্যাটারি বলেন, সেরকম না। এটা বোঝার কিছু আছে। আপনি যদি পার্স মাপতে পারেন, মেন সমস্যা হলো এখানে, মেন যে বিষয়টা সেটা হলো কন্ট্রোলার। কন্ট্রোলার যদি ক্লিয়ার করতে পারেন, এটাই হলো সবচেয়ে কঠিন সবার কাছেই। কারণ কি, কন্ট্রোলারে দুইটা পার্ট আছে। একটা হলো পুরাপুরি ভালো হইতে হবে, 2 নম্বর হলো এইটা দিয়ে মোটর ঘুরতে হবে। মোটর যদি না ঘুরে, এ যত ভালোই থাক, যেমন এটা 5 ভোল্ট 14 ভোল্ট সব ঠিক ছিল, কোনো শর্ট ছিল না, মোটর ঘুরে না, এর 1 পয়সা দামও নাই। মোটর যদি না ঘুরে কোনো দাম নাই। মোটর ঘুরলে পরে এটা দাম আছে কার কাছে, যার মোটর তার কাছে বা যার কন্ট্রোলার তার কাছে। তো কাজ যদি সঠিকভাবে জানেন কোনো ব্যাপার না, যদি না জানেন এইটা তুললাম, ওইটা উঠালাম, ওইটা বসালাম, বরঞ্চ আরো নষ্ট হয়ে যাবে। তো এই ভাই যেটা কাজ করছে, যে ভাই এই কন্ট্রোলারটা যে আমাকে দিছে, উনি অবশ্য কোনো পার্টস কোনো কিছু করে নাই, কোনো একটা তাতালি ধরে নাই। উনি চেক দিছে, চেক দিয়ে দেখতেছে যে সবই ঠিক আছে, মোটরে লাগাইছিল কিন্তু মোটর চেঞ্জ পায়নি। তখন উনি আমার ফোন দিয়ে রাখছিল আর কি। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা দেখেন অনেকেই, আমি দেখি অনেকেই দেখেন, কিন্তু একটা লাইক বা শেয়ার বা কমেন্ট করেন না। আমার এই ভিডিও দেখে যদি কারো উপকার হয় বা ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এটা আপনার কাছে আমার চাওয়া। আর আমাকে চাইতে হবে কেন, আপনি ভালো লাগলে পরে একটা যদি আপনার উপকার হয়, আপনি দিলেন, একটা টিপ দিলেই তো যথেষ্ট, লাইক হয়ে যায়। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত।